হাদিসে আসছে 3 শ্রেণীর ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পাক সাফ করবেন না, অর্থাৎ তাদের গুনাহ মাফ করবেন না এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। কয় শ্রেণীর মানুষকে? 3 শ্রেণীর মানুষকে। প্রথম হলো যারা টাকনু গিরার নিচে কাপড় পরে, প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, টাকনুর নিচে যারা কাপড় পরবে তাদের উপরে এই বিপদ। এরপরে এই আরেকটা হলো এই 3 নাম্বার যেটা, সেটা হলো ব্যবসার মাল চালানোর জন্য মিথ্যা কসম খাওয়া। ব্যবসার মাল চালানোর জন্য মিথ্যা কসম খাওয়া। যারা সামান্য পণ্যটা বিক্রি হওয়ার জন্য মিথ্যা বলে, মিথ্যা কসম খায়, আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কত ভয়ঙ্কর কথা! এজন্য ঘরে বাহিরে সব সময় আমরা সত্য কথা বলার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? ছোটকালে সুন্দর সুন্দর গল্প বই পুস্তকে ছিল, যদিও এখন এগুলো বাদ পড়তেছে। যেমন এক রাখালের গল্প আমরা পড়ছিলাম। সে বকরি চড়ায় বনে, তো দুষ্ট কিসিমের ছিল। তার মাথায় একদিন শয়তানি আসছে, সে চিৎকার দিল, বাঁচাও বাঁচাও, বাঘ আসছে, বাঘ আসছে, বাঁচাও। আছে এখন এগুলা? বাঘ আসছে, বাঁচাও বাঁচাও। এখন থাকবো শুধু ওই মূর্তি পূজার ফজিলত, এরপরে কালী মা, তারপরে এগুলো এখন আমাদের বাচ্চারা পড়বে। এগুলা যেগুলো চরিত্র গঠনমূলক, এগুলো বাদ পড়ে যাবে সিলেবাস থেকে। যদিও ওই কথা শুনলে অনেকে কষ্ট পায়, কিন্তু বাস্তব কথা এটাই, বাস্তব এটাই। 12 মাস স্কুল বন্ধ, 12 মাস এই স্কুলে যাও না কেন? বন্ধ। কিসের বন্ধ? এটার বন্ধ। স্কুলে যাও না কেন? বন্ধ। কিসের বন্ধ? এটার বন্ধ। 365 দিনে আমার মনে হয় 150 দিনের উপরে স্কুল বন্ধ থাকে। আরো বেশি, আরো বেশি হবে না? আরো বেশি হবে। তো বলবেন কি করবো? সারাদিন মোবাইল টিপে, সারাদিন মোবাইল টিপে। তো ওই রাখাল সে চিৎকার দিল, বাঘ বাঘ বাঘ, আমাকে বাঁচাও, আমার বকরি বাঁচাও, বাঘ আসছে, আমাকে বাঁচাও। এলাকার মানুষ দেশীয় যে অস্ত্র, দা, এরপরে বটি টটি নিয়ে গেছে বাচ্চার ছেলেটাকে বাঁচানোর জন্য। যাইয়া দেখে যে সে বসে বসে হাসে, কোনো বাঘটা কিছুই আসে নাই। যাক, মানুষ চলে আসলো। আবার পরের দিন তার মাথায় ভূত উঠলো যে দেখি মজা করি, বাঘ বাঘ, বাঁচাও বাঁচাও। সবাই ছুটে গেছে ছেলেটারে বাঁচাই। যাইয়া দেখে যে বাঘটা কিছু না। পরপর 2 বার ধোকা খাইল। তৃতীয় দিন বাস্তবে বাঘ আসছে। আগে এগুলো জঙ্গল ছিল তো, বাঘ বসবাস করত। তৃতীয় দিন বাস্তবে বাঘ আসছে। এখন তো তার চিৎকার, বাঘ বাঘ, বাঁচাও বাঁচাও। এখন মানুষ বলতেছে যে এ তো মিথ্যাবাদী, আমরা যদি এখন যাই সে বসে বসে হাসবে, সে আমাদেরকে নিয়ে তামাশা করে, রং তামাশা করে। কেউ তার কথা বিশ্বাস করলো না, কেউ গেল না। পরে সন্ধ্যা গনিয়ে আসলো, সে তো ফিরেও আসে না। আগায়া গিয়া মানুষ দেখলো যে বাঘে তাকেও খেয়ে ফেলছে, আর তার অনেক বকরিকেও বাঘ হত্যা করছে। তো ওই মিথ্যা বলার কারণে, মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে নিজেও শেষ হলো, বকরি পালকেও শেষ করলো, কলঙ্কিত হলো। এজন্য কোনো অবস্থাতেই মিথ্যা কথা না বলা। সব সময় আমরা মুসলমান, আমরা সত্য কথা বলবো। পারবো না ইনশাআল্লাহ? একটা একটা করে সংশোধন হোক, অন্তত একটা একটা করে আমাদের মধ্যে সংশোধন হোক। ব্যাপকভাবে এখন মানুষ এই সুদে আক্রান্ত, ব্যাপকভাবে সুদের সাথে সম্পৃক্ত, ব্যাপকভাবে। এক তো ব্যাংক, দ্বিতীয় এনজিও। একজন মানুষ ভাবতেছে
এলাকার মধ্যে মুদি দোকান দিচ্ছি, 1.5-2 লাখ টাকার মাল, যদি 8-10 লাখ টাকার মাল উঠাইতে পারতাম তো আমার ব্যবসাটা আরো ভালো হইতো। শয়তান তো সুকৌশলে মানুষকে ধোঁকা দেয়। পরে এখন টাকা পাবে কই? তো ব্যাংক তো আছেই, ব্যাংকে গেলেই টাকা, এনজিওদের কাছে গেলেই টাকা। ব্যাংকের থেকে 10 লাখ টাকা আনলো, ভালোভাবে মাল টাল উঠাইলো, ব্যবসা তো ভালোই চলতেছে। সে তো তার চোখের বাহ্যিক দৃষ্টিতে সে লাভ দেখতেছে, কিন্তু আল্লাহ পাক তো বলেছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে কি করে দিবেন? নিশ্চিহ্ন করে দিবেন, এবং দান সদকাকে কি তিনি বাড়িয়ে দিবেন। কেননা আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা করো, ব্যবসা করো, কিন্তু ব্যবসা হালাল, কিন্তু সুদ হারাম। তো ঠিকই 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, লাভ দেখে, এমন এক বিপদ আসে, যা আনছে চলে যায় এর থেকে বেশি। কারণ হারামের মধ্যে বরকত আল্লাহ পাক রাখে নাই। 10 লাখ নয়, 10 কোটি আনলেও তার মনের আশা পুরো হবে না, তার উপর ধ্বংস অনিবার্য। কারণ নবীজি লানত করেছেন, নবীজি লানত করেছেন, যারা সুদ খাবে, যারা সুদ দিবে, উভয়ের উপরে নবীজি লানত করেছেন। এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, দেরহামুর রিবা, 1 দেরহাম সুদ, দেরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, কোন মানুষ যদি জেনে শুনে খায়, মাত্র 1 দেরহাম রিবা, আসাদ্দু মিন সিত্তিউ ওয়া সালাসুনা জানিয়া, 36 বার জিনা করার চেয়েও বড় পাপ। 1 দেরহাম সুদ খাওয়া কত মারাত্মক কথা। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। এজন্য বাবা, খাইলে হালাল খাবো, আর হালাল না থাকলে না খাইয়া মরে যাব। না খাইয়া মরতে হবে না। বাংলাদেশে তো ভাই রাজের কাজ করলেও 500 টাকা পাওয়া যায়, রিক্সা চালাইলেও 1000 টাকা পাওয়া যায়, ক্ষেত খামারে কামলা করলেও তো, চায়ের দোকানে চাকরি করলেও তো কত টাকা। বাংলাদেশে তো কর্মসংস্থান আছে, তো সেই দেশে কেন আমরা হারাম খাবো, কেন না জায়েজ খাবো? আল্লাহ পাক যেটা সীমা রেখা দিয়ে দিয়েছেন, হালাল খাও হারাম খেও না, এটা আল্লাহ পাকের সীমা রেখা। কোন সাহসে, কোন সাহসে আমরা সীমা, আল্লাহ পাকের নিষিদ্ধ সীমা রেখা অতিক্রম করি? তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আল্লাহ পাক বলেছেন যে এটা আল্লাহর সীমা রেখা, এই সীমা রেখা তোমরা অতিক্রম করো না, এটা আল্লাহর সীমা রেখা। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হালাল কাজ কর্ম করার তৌফিক দান করেন, হালালের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। হালালের বরকত সম্পর্কে একটা ঘটনা শুনে আপনাদেরকে। দারুল উলুম দেওবন্দ যে সমস্ত মাদ্রাসাগুলোর গোড়া, দারুল উলুম দেওবন্দে একজন বুজুর্গ মানুষ বসবাস করতেন। তার পেশা ছিল তিনি ঘাস কাটতেন, ঘাস কাটতেন। তো প্রতিদিন তিনি যে ঘাস কাটতেন, এই ঘাসকে 3 ভাগ করতেন, 3 আটি হইতো। আটি, আটি নি বলে আপনার দেশে, 3 আটি হইতো। তো তিনি ঘাস কেটে যখন বাজারে আসতেন, মানুষ তার অপেক্ষা করত তার ঘাস কেনার জন্য। কারণ মানুষ অভিজ্ঞতার দ্বারা বুঝেছে যে এই ব্যক্তির ঘাস যদি গাভীকে খাওয়ানো হয় তাহলে গাভীর মধ্যে দুধ বেশি আসে, গাভীর দুধের মধ্যে স্বাদ বেশি। ওনার নাম ছিল শাহ হাজী আব্দুল্লাহ, শাহ হাজী আব্দুল্লাহ। তো 3 আটি ঘাস নিয়ে আসলেই মানুষ হুড়াহুড়ি করে, যে আগে হাত রাখতে পারত তার কাছে তিনি বিক্রি করতেন। তিনি আবার এই নয় যে আমার চাহিদা বেশি, দাম বাড়াইয়া দিই, এরকম করতেন না। আমার চাহিদা বেশি, দাম বাড়াইয়া দিই,
এরকম করতেন না, 6 পয়সা নিতেন মাত্র, 1 আটি 6 পয়সা, 6 পয়সা। তো এই 6 পয়সা তার আয় রোজগার। 2 পয়সা দিয়ে তিনি বাজার করতেন, 2 পয়সা তিনি দান করে দিতেন প্রতিদিন, আর 2 পয়সা জমাইতেন। জমাইতে 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 যখন 8 টাকা হইতো, 8 টাকা, তখন দারুল উলুম দেওবন্দের ওই জামানার যারা বড় বড় আল্লাহওয়ালা ছিলেন, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, বিশ্ব সেরা বড় বড় এই সমস্ত বুজুর্গদেরকে ওনার বাড়িতে দাওয়াত দিতেন। হজরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আমরা তার দাওয়াতের অপেক্ষা করতাম, আমরা তার দাওয়াতের অপেক্ষা করতাম, কারণ তার বাড়িতে একবেলা খেলে 40 দিন পর্যন্ত অন্তরে নূর অনুভব করতাম। এই 40 দিন পর্যন্ত শুধু ইবাদত করতে মন চাইত, জিকির আজকার তেলাওয়াত, শুধু ইবাদত করতে মন চাইত। এত বড় বড় আলেম তারা তার বাড়ির দাওয়াতের অপেক্ষা করতেন। কেন? কারণ তার বাড়ির খানা খাইলে অন্তরে নূর তৈরি হয়, ইবাদত করতে মন চায়। এখন আমাদের সন্তানদেরকে মসজিদের দিকে আসতে গেলে চলে যায় সিনেমা হলের দিকে। আজকে এখানে খেলা গেছে না, তো খেলাতে লোক বেশি হয়েছে না এই মসজিদে লোক বেশি হয়েছে? হারামের প্রতি আকর্ষণ, হালালের প্রতি আকর্ষণ নাই। যারা খেলছে তারা কি হাফ প্যান্ট পরে খেলছে না? তো এটা তো ল্যাংটায়। হাফ প্যান্ট পরা মানে কি? ল্যাংটা। যতগুলো মানুষ খেলা দেখেছে তাদের সতর দেখছে এই খেলোয়াড়দের হাঁটুর উপরে কাপড়। যতবার এই খেলোয়াড়দের দিকে তাকিয়েছে অতগুলো কবিরা গুনাহ তাদের আমলনামায় লেখা হয়েছে। যারা দর্শক ছিল, যদি 100 বার কোনো খেলোয়াড়ের দিকে তাকায় 100টা কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হয়েছে। যদি 1000 বার এই খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকে 1000 কবিরা গুনাহ তাদের আমলনামায় লেখা হয়েছে। জিতলো না হারলো, তওবা করার মন মানসিকতা অত নাই। এই নয় যে আজকে দেখছি আর দেখবো না, না, পরিস্থিতি অনেক খারাপ। মোবাইল আসার পর সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। ছেলেও পাপে লিপ্ত, বাবাও পাপে লিপ্ত, মাও পাপে লিপ্ত, পরিস্থিতি খারাপ। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো প্রথমে একটা বিষয় গেল সত্য কথা বলা, দ্বিতীয় একটা বিষয় গেল হালাল খাওয়া। পারবনি হালাল খাইতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর, মানে এক রাত সারা রাত ঘুমাইতে পারেন নাই, এপাশ ওপাশ করছেন, ছটপট করছেন, সারা রাত ঘুমাইতে পারেন নাই। তো সকালবেলা আম্মা জান জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল আল্লাহ, সারা রাত ছটপট করলেন, ঘুমালেন না, কেন আপনার এত কষ্ট? নবীজি বললেন যে একটা খেজুর পড়েছিল, হয়তো ঘরে কোথাও বা রাস্তায়, তো আমি ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, হয়তো কারো পায়ের নিচে পড়ে কোনোভাবে নষ্ট হয়ে যাবে, তো যেন নষ্ট না হয় এজন্য খেজুরটা আমি খেয়ে ফেলেছি। পরে আমার চিন্তা হলো যে হায় রে, এটা যদি সৎকার খেজুর হয়ে থাকে, আমার তো জানা নাই, নবীদের জন্য সৎকার নিষেধ ছিল, যদি এটা সৎকার খেজুর হয়ে থাকে তো আমি তো অনেক বড় বিপদে পড়ে গেলাম, আমার তো গুনাহ হয়ে গেল, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই চিন্তায় সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, ছটপট করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনীতে আসছে যে মানে জেনে শুনে না, ভুলে সন্দেহযুক্ত খাদ্য খেয়ে ফেলেছে।
পরে গলার ভিতরে হাত ঢুকাইয়া বমি করে সে খাদ্য বের করে ফেলছে। হারাম খান নাই, হারাম ভক্ষণ করেন নাই। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। আল্লাহ রাসূল বলেছেন, যেই দেহ বৃদ্ধি হবে, বৃদ্ধি পাবে, যেই দেহ বৃদ্ধি পাবে হারাম খেয়ে, রক্ত মাংস তৈরি হবে হারামের দ্বারা, সেই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কোনোদিন বলতে যদি ঈমান নিয়ে মারা যায়, শাস্তি ভোগ করে এক পর্যায়ে জান্নাতে আসবে, বাকি আউয়ালান তাকে জান্নাতে জাহান্নামে যেতে হবে। এজন্য আজকের এই ইসলামী মজলিস থেকে আমরা পুরাপুরিভাবে এই নিয়ত, এই অঙ্গীকার, এই শপথ কি করতে পারি না যে মরণ পর্যন্ত ইনশাআল্লাহর হারাম খাবো না? পারবো তো ইনশাআল্লাহ? কোনো লস হবে? ঠকে যাবেন? ঠকার কোনো কারবার নাই, ঠকার কারবার নাই। হালাল খাইলে ইনশাআল্লাহ চেহারা সুন্দর হবে। মানুষ বৃদ্ধ হইলে চেহারা ভেঙে যায়, দেখতে খারাপ দেখা যায়, কিন্তু যারা হালাল খায়, নেককার, আল্লাহওয়ালা বুজুর্গ, উনারা যত বৃদ্ধ হবে তাদের চেহারায় তত নূর বাড়বে, মানুষ তাদের দিকে তত বেশি তাকায় থাকবে। আজীব কারবার। হালালের বরকত ভিন্ন। আপনি হালাল খাবেন, ঘরে হালাল খাওয়াইবেন, ছেলে মেয়েরা কথা শুনবে, নামাজি হবে। এক ব্যক্তির এক ঘটনা আমরা কিতাবে পড়ছি, হালালের উপকারিতা আর হারামের উপকারিতা। তো তিনি দুইজন বসা, একজন হচ্ছেন আলেম আর একজন সাধারণ মানুষ। যিনি সাধারণ মানুষ, তার আয়ের মধ্যে সন্দেহ, হালালও আছে হারামও আছে। বললেন, তুমি একটা টাকা দাও, একটা টাকা বের করো। বের করছে। পরে বলল, এই টাকাটা সদকা করে দিয়ে আসো, আর যাকে সদকা করবা দেখবা সে কি করে। তো রাস্তার পাশে একজন ফকির পাইছে, সে যাই ওই ফকিরকে একটা টাকা দিছে। আগের 1 টাকার দাম আছে। ফকির সারাদিন ভিক্ষা কইরা 10 পয়সা পায় না, আজকে 1 টাকা পাইয়া গেছে। ওই 1 টাকা লইয়া সোজা সে শরাবখানায় ঢুকছে। কোথায়? ভালো মতো মট্টত খাইয়া পরে বাড়িতে গেছে। পরে তিনি গেছেন, কি ব্যাপার, কি করছো? এক ফকিরকে 1 টাকা দিছি, সে এই টাকা নিয়ে ডাইরেক্ট শরাবখানায় চলে গেছে, মট্টত খাইয়া পরে বাড়িতে গেছে। পরে বললেন, দাও, আমার থেকে 1 টাকা নাও। উনি 1 টাকা দিছেন, উনার টাকা পুরা হালাল। বললে, এটাও কাউকে দান করো। তো বাজারে গিয়ে কোনো মানুষ পায় না, গরিব। পরে দেখলেন এক লোক ঘুরে, তো তাকে গিয়ে 1 টাকা দিচ্ছেন, ভাই এটা আপনি নেন। নিছেন। সেই 1 টাকা পাইয়া খুব খুশি। পরে দোকান থেকে কিছু শুকনা খাদ্য কিনছে, কিনে দ্রুত বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার সময় তার হাতে আগ থেকে একটা ব্যাগ ছিল, এখন শুকনা খাবার কিনছে আরেকটা ব্যাগ। তো বাড়ির কাছে যাইয়া গোপনে কেউ যেন না দেখে ওই ব্যাগটা ফালাইয়া দিছে। উনি কিন্তু দূরের থেকে সব দেখতেছে। ব্যাগটা ফালাইয়া যে শুকনা খাদ্য কিনছে সেটা নিয়ে সে এখন ঘরে ঢুকবে। পরে ওই লোক ডাক দিছে, ডাক দিয়ে বলল, ভাই, আমি 1 টাকা দেওয়ার পরে আপনি কিছু জিনিসপত্র কিনলেন, সেই ব্যাগটা তো আপনার কাছে আছে, আর আরেকটা ব্যাগ ছিল, এটা গোপনে ফালাইয়া দিছেন, কি ব্যাপার, আপনি একটু আমারে খুইলা বলেন। তো ওই লোক বলল, ভাই, আমার স্ত্রী সন্তান না খাওয়া, অনেক কষ্টে তাদের সময় কাটতেছে। আমি সারাদিন কাজ খুঁজছি, সাহায্য চাইছি, কেউ সাহায্য করে নাই, কোনো কাজও পায় নাই, কোনো খাদ্য সংগ্রহ করতে পারি নাই। পরে একটা মরা শুয়োর পড়েছিল, মরা শুয়োর রাস্তার পাশে পড়েছিল। অগত্যা স্ত্রী সন্তানের জীবন বাঁচানোর জন্য ওই মরা শুয়োর থেকে কিছু গোস্ত কেটে এনেছি, মাংস কেটে এনেছি স্ত্রী সন্তানের জান বাঁচানোর জন্য। তা আপনি যখন আমাকে 1 টাকা দান করলেন, তো এখন তো আমার আর হারাম খাওয়ার প্রয়োজন নাই, আমার তো হালালের ব্যবস্থা হয়েছে। এই জন্য ওই হারাম মাংসটা ফেলে দিলাম,
আর হালালটা নিয়ে ঘরে গেলাম। পরে তিনি গেছেন ওই আলেমের কাছে, যাই বললো যে হুজুর এই ঘটনা। পরে তিনি বললেন, দেখো তুমি একটা টাকা দিছো, আমিও একটা টাকা দিলাম, আমার টাকাটা শতভাগ হালাল নিশ্চিত, তুমি বলো তো তোমার টাকাটা হালাল না হারাম? সে বলল, হযরত সন্দেহ আছে, হালাল হইতে পারে হারাম হইতে পারে। তখন তিনি বললেন, দেখো তোমার টাকা সন্দেহ হালাল হারাম হতে পারে, তোমার টাকাটা যাকে দিলা সে তোমার টাকাটা নিয়ে হারাম কাজে লিপ্ত হইল, কারণ তোমার টাকাটা হারাম, আর আমার টাকাটা হালাল, আমার টাকাটা নিয়ে ওই লোকটা করলো হারাম কাজ, শুয়োরের গোশত খাইল, করলো হারাম কাজ, কিন্তু হালাল টাকা পাওয়ার পরে সে হারামকে বর্জন করে হালাল গ্রহণ করলো, স্ত্রী সন্তানকে হালাল খাওয়াইলো। হালালের ফায়দা আছে কিনা ভাই? হালাল খাইলে মানুষ হালাল কাজের দিকে অগ্রসর হবে, আর হারাম খাইলে মানুষ হারামের দিকে অগ্রসর হবে। জীবনের মধ্যে বরকত আসবে না, কথায় কথায় বেবরকতি, কাজে কর্মে বেবরকতি, এই সমস্যা সেই সমস্যা, ওই সমস্যা, এই বিপদ সেই বিপদ, ওই বিপদ। যারা বান্দার হক নষ্ট করে, যারা চুরি করে, যারা দুর্নীতি করে, এরা মূলত এদের সম্পদ খাইয়ে দিতে পারবে না। তো যারা আমাদের দেশের টাকা বিদেশে নিয়ে নিয়ে জমাইছে, সেই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, কেউ দিল্লি, কেউ মালয়েশিয়া, কোটি কোটি টাকা দেশের থেকে চলে গেছে, অসংখ্য অগণিত টাকা চলে গেছে, দেশ একদম খালি এক হিসাবে, তাবিজের ঠোলের মতো অবস্থা এখন। তো যারা এই টাকা পাঠাইছে, এরা কি এগুলো ভোগ করে মরতে পারবো? সম্ভব? এটা বিদেশে চলে গেল, সে তো এই দেশে পড়ে রয়েছে। আফগানিস্তান থেকে পলাইতে চাইছিল, হ্যাঁ, প্রেসিডেন্ট 3 গাড়ি টাকা নিয়ে পলাইছে। বিমানের মধ্যে কয় গাড়ি টাকা উঠাইছে? 3 গাড়ি। এরপরে অন্যরা কেউ বিমান জড়াইয়া ধরছে, কেউ বিমানের পাখা জড়াইয়া ধরছে পলানোর জন্য, দুর্নীতিবাজরা। কিন্তু পলাইতে কি সবাই পারছে? যাক, আমরা সেদিকে যাব না বাবা। অন্যায় পথে হেঁটে লাভ নাই, অন্যায় পথে হেঁটে লাভ নাই। পাপ, প্রবাদ আছে, বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না, একদিন না একদিন ধরা খাইতে হবে। এজন্য আসুন ভালো মানুষ হয়ে যাই, সৎ মানুষ হয়ে যাই। আমি কোনো দল করি না যে আপনাদেরকে দলের দিকে ডাকবো। আমি যদি একটা দল করতাম তো ওয়াজ করে শেষে বইলে দিতাম যে ভোটটা দিয়েন, এই সেই, আমার দলে আসেন। আমার কোনো দল নাই, পার্টি নাই। এজন্য বলতেছি, আমি আমাকেও বলি, আপনাকেও বলি, আমরা সবাই আল্লাহর হয়ে যাই, সবাই আল্লাহর হয়ে যাই। ওয়াহাবিও হওয়ার দরকার নাই, সুন্নি হওয়ার দরকার নাই, কোনো দলেই যাওয়ার দরকার নাই। আপনি আল্লাহর দলে আসেন, আপনি আল্লাহর দলে আসেন। সেটা কি? আল্লাহর দলের নাম হলো সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদের নাম রাখছেন কি? মুসলমান। আল্লাহর দলের নাম কি? মুসলমান। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করবা। আমরা মুসলমান হয়ে যাই। আমাদের আহলে হাদিস হওয়ার দরকার নাই, আট্রুসি হওয়ার দরকার নাই, মাইজ বান্ডারিরও দরকার নাই, মাজারিরও দরকার নাই, ওহাবিরও দরকার নাই, সুন্নিরও দরকার নাই। আমরা কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। আর মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেছেন, মুসলমান তাকে বলে যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, সেই হচ্ছে মুসলমান। মুসলমান হইতে পারছি? পারি নাই, হয়ে যাই। মুসলমান হইতে পারি নাই, হয়ে যায়। আজকে থেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ আজকে থেকে আমি পাক্কা মুসলমান হয়ে যাব, এক নম্বর সলিড মুসলমান হয়ে যাব।